ইংলিশ পণ্ডিত চ্যানেল থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব তোমাদের এসএসসি পরীক্ষা যে বিষয়ভিত্তিক নম্বর বিভাজন 2026 সাল, সেটা হচ্ছে এখানে দেওয়া হয়েছে। তোমাদের যে সংক্ষিপ্ত সিলেবাস আছে সেটা নিয়ে মূলত এখানে আলোচনা। দেখো, সেখানে বাংলা প্রথম পত্র হচ্ছে 100 নম্বর থাকবে, সৃজনশীল 50 নম্বর অর্থাৎ 5টা দিতে হবে, বর্ণনামূলক প্রশ্ন থাকবে 20 নম্বর, আর বহু নির্বাচনী থাকবে হচ্ছে 30 নম্বর। প্রতিটা সৃজনশীল 10 করে, প্রতিটা বর্ণমূলক 10 করে, অর্থাৎ বর্ণনামূলক 2টা উত্তর করতে হবে, যাকে আমরা বড় প্রশ্ন বলে থাকি। আর বহু নির্বাচনী হচ্ছে 1 মার্ক করে। বাংলার ক্ষেত্রে দেখো হচ্ছে গদ্য অংশ থেকে থাকবে 4টা প্রশ্ন, কবিতা থেকে থাকবে 4টা, মোট 8টা। তার মধ্যে থেকে তোমাদেরকে 5টা উত্তর করতে হবে। গদ্য অংশ থেকে 2টা, কবিতা অংশ থেকে 2টা, সর্বমোট 5টা উত্তর করতে হবে। তারপর হচ্ছে সহপাঠ থেকে 4টা বর্ণনামূলক থাকবে, 2টা প্রশ্নের উত্তর দিতে হবে। প্রত্যেকটি প্রশ্নের 2টি অংশ থাকবে, ক অংশের জন্য 3 এবং খ অংশের জন্য 7 নম্বর বরাদ্দ থাকবে, অর্থাৎ এটা ওয়ান কাইন্ড অফ সৃজনশীলের মতো। তারপর হচ্ছে দেখো, বহু নির্বাচনী 30টা থাকবে, গদ্য থেকে 15, কবিতা থেকে 15, সবকটার উত্তর করতে হবে। তার মানে বহু নির্বাচনী অংশ সহপাঠ থেকে থাকবে না। তারপরে দেখো হচ্ছে বাংলা দ্বিতীয় পত্র, সেখানে হচ্ছে 100 মার্ক, 70 হচ্ছে রচনামূলক, 30 বহু নির্বাচনী। রচনামূলক অংশে কি কি থাকবে? অনুচ্ছেদ থাকবে 2টা, 2টা থেকে একটা দিতে হবে 10 নম্বর। পত্র, দরখাস্ত, নম্বরপত্র, পত্রিকা প্রকাশের জন্য চিঠি, 2টার মধ্যে একটা দিতে হবে 10 নম্বর। সারাংশ বা সারমর্ম, 2টা থেকে একটা দিতে হবে 10। ভাব সম্প্রসারণ, 2টা থেকে একটা 10। তারপর হচ্ছে বাংলায় অনুবাদ, বাংলা অনুবাদ 2টা থেকে একটা দিতে হবে, সেখানে হচ্ছে 10 মার্ক। ইংলিশ ফর টুডে এর পাঠ্যসূচিভুক্ত গদ্য থেকে নেওয়া হবে, অর্থাৎ এটা পারার জন্য তোমাদেরকে তোমাদের যে ইংরেজি বোর্ড বই দেওয়া আছে সেটা ভালো করে পড়তে হবে। তারপর হচ্ছে প্রবন্ধ অংশ, প্রবন্ধ অংশ থেকে হচ্ছে 3টা বর্ণনামূলক রচনা দেওয়া থাকবে, একটা লিখতে হবে 20 নম্বর। বহু নির্বাচনী ব্যাকরণ এবং নির্মিত অংশের বাগধারা, বাক্য সংকোচন এবং হচ্ছে প্রবাদ প্রবচন, সেই সাথে ব্যাকরণ অংশটা থাকবে, 30টা থাকবে, 30 নম্বর দিতে হবে। তারপরে হচ্ছে গণিত অংশ, সৃজনশীল প্রশ্নের জন্য 50 নম্বর, সংক্ষিপ্ত প্রশ্নের জন্য 20 নম্বর, বহু নির্বাচনীর জন্য হচ্ছে 30 নম্বর। সৃজনশীল অংশ বীজগণিত থেকে 2টা থাকবে, জ্যামিতি থেকে 2টা এবং হচ্ছে ত্রিকোণমিতি পরিমিতি থেকে 2টা, পরিসংখ্যান থেকে 2টা, মোট 8টা থাকবে। প্রত্যেকটা বিভাগ থেকে ন্যূনতম একটা করে, মোট 5টা উত্তর দিতে হবে। আর সংক্ষিপ্ত প্রশ্ন যেটা থাকবে 15টা, তার মধ্যে 10টা উত্তর করতে হবে। বহু নির্বাচনী 30টা থাকবে, 30টা উত্তর করতে হবে। তারপরে হচ্ছে আমাদের ইংলিশ, ইংলিশে হচ্ছে এখানে দেখো হচ্ছে এমসিকিউ পার্ট থাকবে, আমাদের যেই প্যাসেজ থাকবে, প্যাসেজ এখানে হচ্ছে একটা প্যাসেজ, সিন প্যাসেজ, সেটা হচ্ছে 2টা প্যাসেজ থাকবে কিংবা একটা প্যাসেজ থাকবে, এখানে স্পষ্ট করে বলে দেওয়া হয়নি। প্রথম প্যাসেজটা থেকে হচ্ছে এমসিকিউ দিতে হবে 7 মার্ক, অ্যানসারিং কোয়েশ্চেন হচ্ছে 5 মার্ক, 10 মার্ক 5টা। তারপর হচ্ছে গ্যাপ ফিলিং হচ্ছে 5 মার্ক। তারপর হচ্ছে আরেকটা আনসিন প্যাসেজ থাকবে, সেখান থেকে ইনফরমেশন ট্রান্সফার হচ্ছে 5, রাইটিং সামারি হচ্ছে 10, ম্যাথিং থাকবে 5, রিয়ারেঞ্জ হচ্ছে 8। তারপর হচ্ছে আনসারিং কোয়েশ্চেন্স ফ্রম পোয়েম, অর্থাৎ কবিতা থেকে 5টা প্রশ্নের উত্তর করতে হবে 10 মার্ক। তারপরে স্টোরি থেকে 5টা প্রশ্নের উত্তর করতে হবে 10 মার্ক। তারপর হচ্ছে কমপ্লিটিং স্টোরি লিখতে হবে 15 মার্ক, ডায়লগ লিখতে হবে 15 মার্ক। এই হচ্ছে টোটাল 100 মার্ক। তারপর ইংরেজি দ্বিতীয় পত্রের ক্ষেত্রেও এরকম, গ্রামার অংশ হচ্ছে 60 মার্ক আর রিটেন হচ্ছে 40। প্রথমে থাকবে হচ্ছে গ্যাপ ফিলিং উইথ ক্লোজ, যেটা হচ্ছে 10। সাবস্টিটিউশন টেবিল থাকবে 5, রাইট ফর্ম ভার্ব 10। চেঞ্জিং সেন্টেন্সের মধ্যে থাকবে অ্যাফার্মেটিভ, নেগেটিভ, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, এক্সক্লেমেটরি, সিম্পল, কমপ্লেক্স এন্ড কম্পাউন্ড, এখানে হচ্ছে 10 মার্ক। তারপর হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন থাকবে হচ্ছে 5 মার্ক, সাফিক্স এন্ড প্রেফিক্স থাকবে 10, প্রিপোজিশন হচ্ছে 10, কানেক্টর অথবা লিঙ্কিং ওয়ার্ড থাকবে হচ্ছে 5, পাঞ্চুয়েশন এন্ড ক্যাপিটালাইজেশন থাকবে হচ্ছে 5 মার্ক। তারপর প্যারাগ্রাফ দিতে হবে 10, ইমেইল সেটা 10, রাইটিং শর্ট কম্পোজিশন সেখানে হচ্ছে 20, টোটাল 100 মার্কের পরীক্ষা। তারপর হচ্ছে বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, বাংলাদেশ ও বিশ্ব সভ্যতা, অর্থনীতি, পৌরনীতি, ভূগোল, ব্যবসায় উদ্যোগ, ইসলাম শিক্ষা, হিন্দু ধর্ম এবং হচ্ছে খ্রিস্ট ধর্ম, সবগুলো মোটামুটি হচ্ছে আমাদের বাংলা অংশের মতো এখানে নেওয়া হয়েছে। এখন হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, সেখান থেকে উত্তর দিতে হবে, এটা এক্সট্রা অংশ। তারপর দেখো 2025 শিক্ষাবর্ষের জন্য নির্ধারিত পুনর্বিন্যাসিত পাঠ্যসূচি থেকে সংক্ষিপ্ত প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন এবং বহু নির্বাচনী অংশ দেওয়া থাকবে। সো সেটা তোমাদেরকে দেখতে হবে, সেটার জন্য আমাদের আরেকটা ভিডিও আছে, সেটা তোমরা দেখে নিতে পারো। তারপরে এখানে হচ্ছে কমার্সের বিষয়গুলো, ফাইন্যান্স, ব্যাংকিং, পদার্থবিজ্ঞান, রসায়ন, এগুলো হচ্ছে সায়েন্সের। হ্যাঁ, সেখানে হচ্ছে আবার টোটাল 75 এবং হচ্ছে 25 এরকম থাকবে। তারপরে হচ্ছে 40 নম্বর থাকবে সৃজনশীল, সংক্ষিপ্ত হচ্ছে 10, আর 25 হচ্ছে বহু নির্বাচনী।
তারপরে তোমাদের হচ্ছে উচ্চতর গণিত, আহ, সেটা এখান থেকে দেখে নিতে পারো উচ্চতর গণিতটা কিরকম থাকবে। তারপর হচ্ছে তোমাদের শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান, খেলাধুলা, কারুকলা যাদের থাকে তারা এখান থেকে এগুলো দেখে নিতে পারো। তারপরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, সেটা হচ্ছে 50 মার্কের পরীক্ষা থাকবে। কেরিয়ার শিক্ষা, সেটা হচ্ছে 50। তারপরে হচ্ছে তোমাদের সঙ্গীত, সেটা 100 মার্কের, যাদের সঙ্গীত আছে তারা এখানে দেখে নিতে পারো। এবং এখানে কিছু বিষয় আছে আরবি, এগুলো দেখে নিতে পারো যাদের প্রয়োজন আছে তারা। সো মোটামুটি এই ছিল হচ্ছে আজকে আমাদের আলোচনা। আমাদের পরবর্তী আলোচনা খুব শীঘ্রই আপলোড করা হবে। সে পর্যন্ত সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।